আর্থিক তছরূপের অভিযোগ ছিলই, যেমন তেমন অভিযোগ নয়, কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। পঞ্চায়েতে ক্ষমতা বদলের পর বারে বারে স্থানীয় বিডিও অফিস, এসডিও এমনকি ডিএম এর কাছে অভিযোগ জানালেও কোনো ফল হয়নি। কারণ কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তৃণমূল কংগ্রেসের সিলি হালদার হলেন তৃণমূলের জেলার নেতা বাপি হালদারের স্ত্রী। মহিলা সংরক্ষিত গ্রাম পঞ্চায়েত হওয়ায় বউকে সামনে রেখে গত 5 বছরে অবাধে কোটি কোটি টাকা লুটেছেন এই বাপি হালদার। আর তারই পুরস্কার হিসেবে এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের টিকিট পেয়েছেন বাপি হালদার তৃণমূল কংগ্রেসের। সে কারণেই বিডিও থেকে ডিএম এর কাছে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, না প্রাক্তন প্রধানের বিরুদ্ধে, না প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। বর্তমান যে পরিস্থিতি দেখুন, আমি তো আগেও বলেছি যে যেহেতু বিডিও, এসডিও, ডিএম এবং এসপি, ওসি সবাইকে লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছিলাম, তারা এখানে কোনো গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছিল হাইকোর্টে। সেখান থেকে তাদের কি বলে, এই যে ধরনের চাপ সৃষ্টি করার জন্যই তারা তাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে একটু এগিয়েছে কাজ। আজকে এতদিন পরে এফআইআর হলো, হাইকোর্ট অর্ডার করেছে 12ই জুন, ওসিকে শোকজ করলো যে 1 মাস হয়ে গেছে একজন প্রধান অভিযোগ করা সত্ত্বেও আপনি কেন এফআইআর করে তার তদন্ত শুরু করেননি। কেবলমাত্র একটি প্রকল্পের তছরূপের অঙ্ক খতিয়ে দেখতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান অনুপ মিস্ত্রির চক্ষু চড়ক গাছ। শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্প গ্রাম স্বরাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা এসেছে সে টাকার হিসেব খুঁজতে গিয়ে দেখতে পান কোটি কোটি টাকার বেহিসেবি। নিজে ঘটনাস্থল পরিদর্শন করেও দেখতে পান কাজ না করেও কাগজে কলমে কাজ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে টাকা। এখানে যে দুর্নীতি হয়েছে, প্রধান তো ছিলেন, ও তো নামেই প্রধান ছিলেন, বকলমে কেন একদম সপক্ষেই বলা যায়। খাতা কলমটা বাদ দিলেই প্রধান হচ্ছে বাপি হালদার। কোটি কোটি টাকা তুলেছে। আমি তো শুধু একটা মাত্র জিনিস ধরেছি, যেহেতু গ্রাম স্বরাজের যে পোর্টালটা আছে তার থেকে 15 ফাইন্যান্সের টাকায় যতগুলো টাকা দুর্নীতি হয়েছে সেটা আমি তুলে ধরেছি। আরও বিভিন্ন জিনিস আছে, সমস্ত জিনিসটা যদি তদন্ত, আমি ওই জন্যই আমরা দাবি করেছি যে আমাদের এটা সিবিআই বা ইডি দ্বারা তদন্ত করানো হোক, প্রচুর কিছু বেরিয়ে পড়বে। অবশেষে হাইকোর্টের গুঁতো খেয়ে একটা এফআইআর করা হয়েছে বটে, মোট 8 জনের নামে, যার মধ্যে আছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী তৃণমূল কংগ্রেসের মথুরাপুরের প্রার্থী বাপি হালদারের নামও। কিন্তু এখনো পর্যন্ত তাদের ডেকে জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তদন্তই শুরু করেনি মথুরাপুর থানার পুলিশ। উল্টে অভিযুক্তরা হুমকি দিচ্ছে বর্তমান অনুপ মিস্ত্রিকে। এখন বর্তমানে জানতে পারলাম যে এফআইআর হয়েছে, কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট করছেন না, কোনো রকম কিছু নেই, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে একটা শাসানি চলছে যে ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে। তবে এই বিষয় নিয়ে শাসক দলের পক্ষ থেকে মুখে কুলু পাতা হয়েছে, কেউ কোনো মন্তব্য করতেই রাজি নন এই বিষয়ে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার টেলিফোনে জানিয়েছেন আদালতের ওপর তার আস্থা আছে, তাদের সমস্তটাই মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে ভোটের রাজনীতি করবার জন্য। পাল্টা তৃণমূলের বিজেপির কনভেনার অরুণাভ দাস জানিয়েছে শুধুমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নয়, আশেপাশের প্রত্যেকটি পঞ্চায়েতে এরকম কোটি কোটি টাকার দুর্নীতি চালিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। প্রশাসন প্রথম থেকে সব কিছুই জানত, হয়তো এর ভাগও পেত, সে কারণেই পুলিশ প্রশাসনের মুখ বন্ধ। যার গরু ধান খেয়েছে তাকে বিচার দিলে কোনো কিছুই লাভ হবে না। এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গেলে মহামান্য হাইকোর্টের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে ইমিডিয়েট এই বাপি হালদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত হোক। দেখতে পাবেন শুধু বাপি হালদার একা নয়, তৃণমূলের বহু রাঘব বোয়াল নেতা মন্ত্রীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। আর প্রকৃতপক্ষে সিবিআই তদন্ত হলে দেখতে পেতেন এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার আজকে সেন্ট্রাল জেলেই থাকতো। শেষ পর্বে নির্বাচন মথুরাপুরে, তবে এ সময় তৃণমূল কংগ্রেস প্রার্থীর নামে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমান প্রধানের দাবি পদে বসেই এই দুর্নীতির বিষয়ে ওয়াকিবহাল করিয়েছিলেন ডিএম এসপিকে, তখনই ব্যবস্থা নিলে আজকের পরিস্থিতিতে পড়তে হতো না শাসক তৃণমূল কংগ্রেসকে। আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল বিডিও সাহেবকে আমি কবে অভিযোগটা জানিয়েছি, আমাকে চার্জ হ্যান্ডওভার করেননি। এই সমস্ত কিছুটা সংগঠিত করছে বাপি হালদারের নেতৃত্বে, যে ওদেরকে কোনো রকম কোনো কিছু করবেন না। আমার শেষ পন্থা আমার যেখানে যেতেই হবে, যে হাইকোর্ট ছাড়া আমাদের কিছুই নেই।
এখানে দলদাস হয়ে আছে পুলিশ সবাই। তো আমার কী করতে হবে? হাইকোর্টের নির্দেশেই এটা ওনার প্রার্থী হওয়া কেন? আমি যখনই পঞ্চায়েতে বসেছি তার কিছুদিনের মধ্যেই আমি এই অভিযোগটা করেছি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দুর্নীতির এই বিষয়ে প্রকাশ্যে আসতেই অনেকটাই ব্যাকফুটে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখনই রব উঠেছে মথুরাপুর জুড়ে। গ্রাম পঞ্চায়েতের মাথা হয়ে যদি এভাবে সাধারণ মানুষের কোটি কোটি পরিষেবার টাকা যে লুটতে পারে, সাংসদ হলে তো হাতে মাথা কাটবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।